আমরা তো সবাই জানি তাই না যে আমেরিকা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ। এটা নিয়ে কোনো বিতর্ক নাই, কিন্তু একটা প্রশ্ন আছে যেটা কেউ করে না। সেই প্রশ্নটা আমি করতেছি, সেটা হইতেছে আমেরিকান জাউরামো। এটা কি আমরা জানি এই রাষ্ট্রটা একটা জাউরা রাষ্ট্র, দেশ হিসাবে সবচেয়ে নবীন কিন্তু মারাত্মক জাউরা এবং হিংস্র। এই জাউরা রাষ্ট্রের লেসপেন্সার বাংলাদেশের বিএনপি সরকার। তেল কিন্তু পারমিশন নাই এদের। এই জাউরামুর গল্প আজকে দেখাবো যা আগে কখনো দেখেন নাই। আমেরিকা 1776 সালে জন্ম নিছে, মাত্র 250 বছর বয়স, বেশি বয়স না কিন্তু একটা দেশ হিসাবে। এই 250 বছরে আমেরিকা কয়টা যুদ্ধ করছে জানেন? কয়টা? 237টা যুদ্ধ করেছে। 237টা মানে কি দাঁড়াইলো? প্রত্যেক বছর এটা করে যুদ্ধ। তুলনা করেন ব্রিটিশ সাম্রাজ্য, যেটা শত শত বছর ধরে পৃথিবী শাসন করেছে, তাদের মোট যুদ্ধ 71টা, ফ্রান্সের যুদ্ধ 53টা, রাশিয়া 31টা। ফ্রান্সের 53টা যুদ্ধ করতে কয়েক শতাব্দী লাগছে, আমেরিকা 237টা হয়ে গেছে মাত্র 250 বছরে। একটা দুইটা না, 237টা যুদ্ধ, প্রত্যেক বছরে গড়ে একটা করে যুদ্ধ। শুধু তাই না, পৃথিবীতে 9টা দেশের কাছে পারমাণবিক বোমা আছে। কোন দেশ আর এক দেশে বোমা মারে নাই, কিন্তু আমেরিকা দুইটা পারমাণবিক বোমা মারছে, তাও সাধারণ নাগরিকের উপরে। আর কারো এই রেকর্ড নাই। প্রশ্ন হইতেছে এটা কি শক্তির দাম নাকি এটা শক্তির কারণ? কিন্তু আজকে আমি এই প্রশ্নের উত্তর দিতে আসি নাই। আজকে আমি একটা আরো ভয়ঙ্কর প্রশ্ন নিয়ে আসছি, এটা নিয়ে কথা বলবো। গত 60 বছরে আমেরিকা যতগুলো যুদ্ধ করছে, সেটা ভিয়েতনাম হোক, ইরাক হোক, লিবিয়া হোক, সিরিয়া হোক, প্রত্যেকটা শুরুতে একটা জিনিস আছে, কমন জিনিস। জানেন কি সেটা? সেটা হচ্ছে আপনাকে মিথ্যা বলা হয়েছে এই যুদ্ধের যুক্তি হিসাবে, এই যুদ্ধের সাফাই হিসাবে। প্রত্যেকবার কোনো ব্যতিক্রম ছাড়া যুদ্ধের সম্মতি তৈরি করতে মিথ্যা কথা বলা হয়েছে বারবার। আজকে একটা একটা করে কয়েকটা দেখাই দিব, মোট 3টা দেখাই দিব আপনাদেরকে। কারণ এই ইতিহাস না জানলে আপনি বুঝবেন না যখন এই জাউরারা পরের মিথ্যাটা বলবে সেটা কেমনে চিনবেন। আজকে যে 3টা মিথ্যার কথা বলবো, এই 3টেই প্রত্যেকটা আগেরটার চাইতে নির্লজ্জ। প্রথম মিথ্যা নিয়ে কথা বলি, ভিয়েতনাম যুদ্ধ। 1964 সাল অগাস্ট মাস, আমেরিকান সরকার ঘোষণা করলো টনকিন উপসাগরে উত্তর ভিয়েতনামের নৌবাহিনী আমেরিকান যুদ্ধজাহাজ আক্রমণ করছে 2বার। প্রথমবার